আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। পুরো দেশ আজ এক হাড়হিম করা নাশকতার ষড়যন্ত্রের সাক্ষী। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ, সরাসরি পুলিশের জালে ধরা পড়ল ভয়ঙ্কর জঙ্গি বাহিনীর দুই দুর্ধর্ষ সন্ত্রাসী। কিন্তু এর থেকেও বড় শিউরে ওঠা খবর হল, এই জঙ্গি সংগঠনের আসল প্রধান নাকি স্বয়ং জামায়াতের আমির। অবশেষে কি তবে ফাঁস হয়ে গেল জামায়াতের আড়ালে থাকা সেই ভয়ঙ্কর জঙ্গি নেটওয়ার্কের সব গোপন তথ্য? আমিরের সরাসরি নির্দেশে দেশে কোন বড় ধরনের ধ্বংসযজ্ঞের ছক কষা হয়েছিল, তার সব রোমহর্ষক সত্য জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন। আরও জানাব, এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের চক্র ভেঙে দিল আইন শৃঙ্খলা বাহিনী। অভিযানে আটক একাধিক সদস্য। প্রযুক্তি ব্যবহার করে কিভাবে চলছিল এই অবৈধ ব্যবসা, এবং সামনে আসছে আরও চাঞ্চল্যকর তথ্য। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বলবো বিস্তারিত। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। পুরো দেশ আজ এক হাড়হিম করা নাশকতার ষড়যন্ত্র আর অবিশ্বাস্য এক জঙ্গি নেটওয়ার্ক উন্মোচনের সাক্ষী হতে যাচ্ছে। কারণ আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ আমাদের হাতে এসেছে। অবশেষে পুলিশের বিশেষ অভিযানে সরাসরি ধরা পড়েছে ভয়ঙ্কর জঙ্গি বাহিনীর দুই দুর্ধর্ষ সন্ত্রাসী। কিন্তু এই গ্রেফতারের পর গোয়েন্দাদের জেরার মুখে বেরিয়ে এসেছে এমন এক চাঞ্চল্যকর তথ্য, যা পুরো দেশের নিরাপত্তা ব্যবস্থাকে নাড়িয়ে দিয়েছে। ধরা পড়া জঙ্গিরা স্বীকার করেছে যে তাদের এই পুরো জমি সংগঠনে আসল প্রধান বা মাস্টারমাইন্ড হিসেবে কাজ করছেন খোদ জামায়াতের আমির। অবশেষে কি তবে দীর্ঘদিনের আড়াল ভেঙে ফাঁস হয়ে গেল জামায়াতের ভেতরে থাকা সেই ভয়ঙ্কর উগ্রবাদী ছক? আমিরের সরাসরি নির্দেশে দেশে কোন বড় ধরনের ধ্বংসযজ্ঞ আর রক্তক্ষয়ী হামলার নীল নকশা তৈরি করা হয়েছিল? আজ তার সব গোপন ও রোমহর্ষক তথ্য আপনাদের সামনে সরাসরি উন্মোচন করব। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই প্রতিবেদন দেশের শান্তি আর ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে সবথেকে বড় বিস্ফোরণ হতে যাচ্ছে। কাউন্টার টেরোরিজম ইউনিট এবং গোয়েন্দা সংস্থাগুলো থেকে পাওয়া অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য অনুযায়ী আজ ভোররাতে রাজধানীর উপকণ্ঠে এক বিশেষ অভিযানে এই দুই দুর্ধর্ষ জঙ্গিকে বিপুল পরিমাণ বিস্ফোরক ও মারণাস্ত্রসহ আটক করা হয়। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদেই তারা স্বীকার করে যে তারা একটি নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য এবং তাদের নিয়মিত অর্থায়ন ও দিকনির্দেশনা দেওয়া হতো উচ্চ পর্যায় থেকে। সবথেকে শিউরে ওঠা তথ্য হল, তারা সরাসরি জামায়াতের আমিরের নাম উল্লেখ করে জানিয়েছে যে রাজনৈতিক আন্দোলনের বেশ বড় ধরনের নাশকতার পরিকল্পনা করা হয়েছিল। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে চরম উত্তেজনা বিরাজ করছে এবং জামায়াতের আমিরের ওপর কড়া নজরদারি শুরু হয়েছে। কেউ কল্পনাও করতে পারেনি যে একটি বড় রাজনৈতিক দলের প্রধানের বিরুদ্ধে এমন সরাসরি জঙ্গি সম্পৃক্ততার প্রমাণ মিলবে। সবথেকে বড় অবিশ্বাস্য সত্য হল, গোয়েন্দা সংস্থাগুলো এখন এমন কিছু ডিজিটাল নথি এবং অডিও রেকর্ড উদ্ধার করেছে যেখানে জামায়াতের আমিরের সাথে এই জঙ্গি সদস্যদের সরাসরি কথোপকথনের প্রমাণ পাওয়া গেছে। নথিপত্র বলছে, সামনের দিনগুলোতে গুরুত্বপূর্ণ স্থাপনা এবং জনবহুল এলাকায় বড় ধরনের হামলার জন্য এই জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। আমিরের এই দ্বৈত ভূমিকা, অর্থাৎ একদিকে রাজনীতি আর অন্যদিকে পর্দার আড়ালে জঙ্গিবাদের মদত দেওয়ার এই খবরটি এখন আন্তর্জাতিক মহলেও তোলপাড় সৃষ্টি করেছে। বিশ্লেষকরা বলছেন, এই একটি ঘটনায় জামায়াতের রাজনৈতিক অস্তিত্ব এখন চরম সংকটে পড়ে গেছে। আজ দুপুরে যখন এই জবানবন্দির খবর রাজপথে ছড়িয়ে পড়ে, তখন থেকেই সাধারণ মানুষের মনে এক বিশাল আতঙ্ক আর ঘৃণার সৃষ্টি হয়েছে। রাজনীতির অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে, এই জঙ্গি কানেকশন ফাঁস হওয়ার পর জামায়াতের ভেতরেও এক বিশাল ভাঙন শুরু হয়েছে। দলের অনেক নেতাকর্মী এখন আমিরের এই বিতর্কিত কর্মকাণ্ডের দায় নিতে অস্বীকার করছেন। অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন আমিরের বিরুদ্ধে দেশদ্রোহিতা ও জঙ্গি দমনের কঠোর আইনে ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। যে কোনো সময় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় বড় ধরনের ইরতিজাক শুরু হতে পারে। গোয়েন্দা সংস্থাগুলো বলছে, এই জঙ্গি নেটওয়ার্ক কেবল দেশের ভেতরে সীমাবদ্ধ নয়, এর সাথে আন্তর্জাতিক উগ্রবাদী গোষ্ঠীর যোগসূত্র থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। সাধারণ মানুষ আজ স্তব্ধ হয়ে দেখছে যে কিভাবে ধর্মের দোহাই দিয়ে রাজনীতির আড়ালে এমন এক ভয়ঙ্কর মরণফাঁদ তৈরি করা হয়েছিল। বর্তমানে সারা দেশে এক ভয়ঙ্কর থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং জামায়াতের আমিরের সম্ভাব্য গ্রেফতার নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। আজকের এই বিশেষ
প্রতিবেদনে আমরা জঙ্গি গ্রেফতার এবং আমিরের এই অন্ধকার জগতের নেপথ্য সব রোমহর্ষক সত্য আপনাদের সামনে তুলে ধরলাম। পরিস্থিতি এখন যেদিকে মোড় নিচ্ছে তাতে মনে হচ্ছে রাজপথে আজই বড় ধরনের কোনো অ্যাকশন শুরু হবে এবং জঙ্গিবাদের এই শেকড় চিরতরে উপড়ে ফেলা হবে। আপনারা কি মনে করেন, রাজনীতির আড়ালে এই জঙ্গিবাদের বিচার কিভাবে হওয়া উচিত? আর জামায়াতের আমিরের এই সম্পৃক্ততা কি দেশের জন্য বড় হুমকি? আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। লিখু নিউজের প্রতিটি আপডেট সবার আগে পেতে ভিডিওটি এখনই শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন। এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত একটি চক্রকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এমন তথ্য প্রকাশের পর দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র পরীক্ষার আগেই প্রশ্নপত্র ফাঁস করে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গোপন গ্রুপের মাধ্যমে বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে এই চক্রের কয়েকজন সক্রিয় সদস্যকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে মোবাইল ফোন, ল্যাপটপ সহ বিভিন্ন ডিজিটাল ডিভাইস জব্দ করা হয়েছে, যেখানে প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ পাওয়া গেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আটককৃতরা মূলত পরীক্ষার প্রশ্ন সংগ্রহ, তা ডিজিটালভাবে ছড়িয়ে দেওয়া এবং নির্দিষ্ট অর্থের বিনিময়ে শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে বিক্রির কাজে জড়িত ছিল। তারা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে আগ্রহীদের সঙ্গে যোগাযোগ করত এবং বিকাশ বা অন্য মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ লেনদেন করত। এ ঘটনায় আরও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে এবং একটি বৃহত্তর নেটওয়ার্ক উন্মোচিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে এ ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। কর্মকর্তারা বলছেন, পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং মেধাভিত্তিক মূল্যায়ন নিশ্চিত করতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। একই সঙ্গে শিক্ষার্থী ও অভিভাবকদেরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে, যাতে তারা কোনো প্রলোভনে পড়ে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে সম্পৃক্ত না হন। বিশেষজ্ঞরা মনে করছেন, প্রযুক্তির অপব্যবহার এবং কিছু অসাধু ব্যক্তির লোভের কারণেই এ ধরনের ঘটনা বারবার ঘটছে। তারা শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করতে নজরদারি বাড়ানো, প্রশ্নপত্র প্রণয়ন ও বিতরণ প্রক্রিয়ায় আধুনিক নিরাপত্তা ব্যবস্থা যুক্ত করা এবং সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন। এদিকে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে এবং তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা গেছে। আইনশৃঙ্খলা বাহিনী আশা করছে, এই অভিযানের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা সম্ভব হবে। সব মিলিয়ে এসএসসি পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ একটি পাবলিক পরীক্ষাকে কেন্দ্র করে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা দেশের শিক্ষা ব্যবস্থার জন্য বড় একটি হুমকি হিসেবে দেখা দিয়েছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ এবং কঠোর অবস্থান এই ধরনের অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।